সুপ্রভাত বন্ধুরা, সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো। তো আজকে সরস্বতী পুজো আর এখন বাজে সকাল 6টা। তো এত সকালে যদিও আমি উঠি না, তো চোখে দেখতে পাচ্ছ প্রচণ্ড ঘুম। আর আজকে আমি আছি মায়ের বাড়িতে, যেহেতু এই পাড়াতে পুজো হবে সেই জন্য। আর এবছর আমার ছেলে যেহেতু হাতে খড়ি দেবে, সেই জন্য আমি মায়ের এখানে ছিলাম। তো সকালবেলা তো আজকে 6টার সময় ঘুম ভেঙে গেছে, বারবার করে দেখছিলাম যে 7:30টার সময় আর কি ব্রাহ্মণ আসবে। তো সেই জন্য এত সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তো ব্রাহ্মণ তো এসছে সেই 9টার দিকে। যাই হোক, আর আমার মাম্মামকে তো দেখতেই পারলে একটা নতুন পাঞ্জাবি পরিয়ে দিয়েছি, দোয়াত দিয়েছি। আর এই যে আমাদের পাড়াতেই এবারে ছোট্ট করে পুজো হচ্ছে, এই নিয়ে দুবার হচ্ছে। তো এবছর মানে আমাদের এই পাড়াতে সবার একটা অসুবিধা, সেই জন্য মানে খুব একটা বড় করে হয়নি। যাই হোক, এবছর নম করে হচ্ছে। আর এই দেখতে পাচ্ছ পাড়ার মানে সব বোনেরা কাকিমারা সব বসে আছে। আর আমি তো সকালবেলা কি আর সাজবো, মানে যা পেরেছি, মানে সে একটা মানে একটা এটা নতুন শাড়ি নতুন ব্লাউজ, তো সেইটা আর কি পরেছি। আর এই যে আমার মাম্মাম তো, আর এই কালো রঙের কি একটা টিপ দেয় না, সেই টিপটা আর কি দিল। আর আমার সোনা বাবা সব দেখছে যে মানে সামনে কি কি আছে না আছে। যাই হোক, চলো, আমার মাম্মাম এবছর তো হাতে খড়ি দেবে, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। মনোবিষ্ট কাম সহিত বাগদাত্রী দেবী সরস্বতী দেবী की पूजा विद्या बुद्धि प्राप्ति लाभ कामनार्थाय सर्वबाधा विनिर्मुक्त रोग जलव्याधि निरामय कामनार्थ विद्या बुद्धि प्राप्ति लाभ कामनार्थाय सरस्वती कर्माहं करिष्ये। বাবা এদিকে দেখেছি, এইটা ধরো দিলে, এটা একটা সময় ধরো দিলে, দাঁড়া 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 একবার দাঁড়া বাহ, ওখান দিয়ে একটা গাড়ি বেরোবে। হ্যাঁ, গাড়ি, বাহ, গাড়ি গাড়ি বেরো, গাড়ি গাড়ি, হ্যাঁ, হাতে আসছে তেরে গাড়ি। হ্যাঁ, বাহ বাহ বাবা বাহ বাহ বাহ, কি সুন্দর। হর্ষইতে ইঁদুচ্ছানা ভয় মরে। আচ্ছা, এখানে আমি ভয়েসটা মিউট করলাম এই জন্যই, এবার দেখবে হর্ষই দীর্ঘের পরে হর্ষ দীর্ঘ লিখতে ব্রাহ্মণ ভুলে গেছে। আর এবছর মানে এবছর বলাটা ভুল, এই ব্রাহ্মণটা যে কোথা থেকে নিয়ে এসছে কে জানে। ঠিক আছে, মানে এত তাড়াহুড়ো করছে, কোনো রকমে পুজো করে চলে গেছে। এবছর হাতে খড়িটা আমার ঠিক মনের মতন হয়নি। যাই হোক, আমি সামনের বছর আবার নতুন করে হাতে খড়ি দেওয়াবো। আর পাশে তো সবাই বলছিল যে কি হর্ষই দীর্ঘের পরে হর্ষ দীর্ঘ কই, কি আর বলবো, মানে কোনো রকমে মানে ওংনমো ঢোংনমো করে পুজো করে ব্যাস চলে গেছে। দেখো, দেখতেই পাচ্ছ হর্ষই দীর্ঘের পর হর্ষ দীর্ঘ নেই, রিলি লিখে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, পুজো করেই সঙ্গে সঙ্গে আর কি ওই কাঠি বলে না, ওইটা কী বলে, লাল সুতো আর কি কেটে দিয়ে চলে গেছে। তো যাই হোক, এবছর হাতে খড়িটা আমার মনের মতন হয়নি, সামনের বছর আমি ভালো করে দেবো, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো চলো এরপরে সারাদিন কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এরপরে আমি বাড়ি চলে যাব, বাড়ি থেকে রেডি হয়ে তারপর তো ইন্দ্রর সাথে বেরোবো। আর এবছরটা আর বাইরে আর খাওয়া দাওয়া করব না, বাড়িতেই খাওয়া দাওয়া করব। তো চলো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তুমি খাচ্ছ কি সোনা? ও সোনা, তুমি খাচ্ছ কি? তুমি খাচ্ছ কি? গুজিয়া? তো অঞ্জলি দিয়ে তারপরে তো বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে এই যে একটু চা করে নিচ্ছি, সরি কি বলছি, অনেক দিন পরে যেহেতু ভিডিওটা এডিট করছি তো ওই জন্য মানে ভুলে গেছি। যাই হোক, এটা ম্যাগি করছি সোনা বাবার জন্য।
সোনা কিচ্ছু খাবে না, দুধ টুধ কিচ্ছু খাবে না। ও বললো আমি ম্যাগি খাবো, তাই অল্প মশলা দিয়ে একদম ম্যাগি করে দিচ্ছি। তো চলো এরপরে ঘরের সব বাসি কাজ টাজ করে স্নান করে এবার রেডি হয়ে নিয়েছি আমি। দেখতেই পাচ্ছ ফার্স্ট একটা ড্রেস পরেছিলাম, তো সেটাকে চেঞ্জ করে আবার নতুন করে এইটা মানে এই ড্রেসটা পরতে হলো। আর ড্রেসটা আমি চেঞ্জ করেছিলাম, ইন্দ্র এমন একটা কমেন্ট করেছে, তো তার জন্য মানে ওই ড্রেসটা আর কি ছাড়তে হলো। কিন্তু ভেবেছিলাম যে আমি ওটাই পরবো আর কি। তো কোনটা পরবো তো তোমাদের সাথে আমি রাত্রিবেলা শেয়ার করবো বাড়ি এসে। আর এই দেখো আমার মাম্মাম একদম ধুতি পাঞ্জাবি পরে একদম রেডি। তো চলো এবার একটু ঘুরু ঘুরু করতে বেরাবো, দেখি ফার্স্টে কোথায় যাই। তো যাওয়ার মতন তেমন একটা কোথায় আর জায়গায় যাব, তো তাও চলো দেখি কোথায় যাই। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কোথায় তুমি যাচ্ছ? কোথায়? বড় ডাক্তার যাচ্ছ? বাবা রোদের হেভি তাপ আছে। ভীষণ তাপ রোদের। পকেটে নিয়ে করে না, কালকে আমি নিয়ে বেরিয়েছিলাম, তো ওখানটায় রেখে এইটা কোথায় জন্য? এটা শতদল, শতদলের মাঠ। চলো কত বড় ট্রাক্টর, কত ফুল। এই ফুলগুলো বেশ ভালো লাগছে। এদিকে 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 এসো। এইগুলো তুমি এদিকে এসো, কাদা ওখানে এদিকে। বাহ ভাল লাগছে তো। মামাম দেখি তো মামাম, বাহ সুন্দর গাঁদা ফুলগুলো। যাচ্ছে না, যাচ্ছে না। কয় বুবা হাম্বা সেলফি। এখানে বসে ফটোশুট হলো আমাদের। বসার আমাদের ফটোশুট কমপ্লিট। এখানে ফুল গাছ রাখে এখানটায়, এটা নার্সারি, দারুণ সুন্দর সুন্দর সব ফুল আছে। এ পাশটাতেও তো সুন্দর আছে। আমাকে বললে চিন্তা বিরাট চেনে ওখানে। আমি ফোন করলে ওখানে মাল পাঠিয়ে জল পড়েছে কিন্তু। এখানেই তো প্রথমবার আমি তুমি এসেছিলাম যেবারে বিয়ের আগে। হ্যাঁ এইটাই তো যাক, মনে আছে তোমার? মনে থাকবে না। তুমি তো সব কথা ভুলে যাও, তুমি না কোনদিন আমাকেই ভুলে যাও। এখানেও ভাল লাগছে, এই জায়গাটা তো ভাল লাগছে। কাকা বাহ দেখতে পাচ্ছ আমায়? তোমাদের থেকে কতটা বড় নিতাম, সুযোগ নিতাম, আমি তখন ইয়ে করতো, মনে আছে? না না মনে তো আছে, এখন অনেকদিন আগে এইগুলো কি ফুল? দারুণ তো ফুলগুলো। কাকু এটা কি গাছ? এখানে তো কত ফুল গাছ ছিল, তো
আমরা যখন যখন তখন কাকের এত ফুল ছিল না, এখন প্রচুর ফুলের কাজ। এই জায়গাটা তো ফুল ছিল না, মানে ফলের গাছ। মাম্মাম এসো, এদিকে এসো। ওদিকে কাদা, ওদিকে কাদা। তুই কাদা কিন্তু পড়ে যাবা, এদিকে এসো। তুমি কসমসটা একটু জল দাও। বাহ বাহ, ঘোরো ঘোরো ঘোরো। এই কাকার হেড অফিস কোথায় বলো তো? কলোনি মোড়ের ওইটা। ও, বুবে এদিকে, বুবে এদিকে, এদিকে, এদিকে। বাহ। তো একটু পরে আমরা বাড়ি চলে যাব। আজকে মার ওখানে খাওয়া দাওয়া করবো, বাড়িতে রান্না বান্না করিনি। বাড়িতে গিয়ে সোনার ম্যাগি করে দিলাম, স্নান করলাম, ঘর মুছলাম, তারপরে বেরালাম। রোদের যা তাপ। এটা কেলে, এটা কেলে, এটা কেলে। এটা হাই করে দে। হাই, বলো সবাই ভালো আছো? বলো শোনা। শুভ সরস্বতী পুজো বল, বল বল, একটু বল। শুভ সরস্বতী পুজো। হ্যাঁ, তুবো থততি পুজো। বাড়িতে আসার পর খাওয়া দাওয়া করে তো একটা বিশাল বড় ঘুম দিয়েছি। তো ঘুম টুম দিয়ে উঠে গিয়ে দেখতে পাচ্ছ আমার মাম্মা আমার কোলে বসে আদর খাচ্ছে। আর সোনার এখন ইদানিং একটা অভ্যেস হয়েছে যে ঘুম থেকে উঠেই ও আমার কোলে খানিকক্ষণ আদর খাবে, তারপরে খাট দিয়ে নামবে। তো আমরা তো বাড়িতে চলে এসেছি। তো এখন রান্না বান্না করব, দেখি কি রান্না করি। ওই এখন বাজে 8:30 মতো বাজে। তো এসছি, অনেকক্ষণ এসছি। তো এসেই টুকটাক এই ড্রেসিং টেবিলটা গোছালাম, আর চারিদিক সব অগোছালো হয়ে রয়েছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এখানে সব কাচাকুচি সব রয়েছে, এইগুলো সব ভাঁজ করতে হবে। এখন জানি না আমি আজকে ভাঁজ করতে পারবো কি না, কালকেও ভাঁজ করতে পারবো কি না জানি না, কারণ কালকে তো ওই বাড়িতে খাওয়া দাওয়া করবো। কালকে যেহেতু ষষ্ঠী আছে, গোটা ষষ্ঠী, তো কালকে ওই জন্য মার ওখানে খাওয়া দাওয়া করবো। আলনা টালনা সব পুরো অগোছালো, গোছাতে হবে। এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর এই ঘরটাও পুরো অগোছালো হয়ে রয়েছে, ওইখানটাও কিছু কাঁচা আছে। তো এই ঘরটা না ইন্দ্র গুছিয়ে দেবে। আর আজকে আমি এই জামাটা পরেছিলাম, বুঝলে তো, সকালবেলা এই এই উপরের টপটা পরেছিলাম, এটা উল্টানো আছে, যাই হোক। আর সাথে আমি পরেছিলাম এইটা, এই স্কার্টটা পরেছিলাম, এই লং স্কার্ট। এই লং স্কার্ট আমি বহু বছর পরে মানে আর কি কিনেছি আর কি। আমি ছোটোবেলায় তো লং স্কার্ট পরেছিলাম, তো বহু বছর পর এই লং স্কার্টটা পরেছি, আর ওই হলুদ কালারের টপটা পরেছি। ভাবলাম যে আজকে ওটা পরবো। এবার পরার পরে ইন্দুরে এমন একটা কমেন্ট করেছে, সেটা খারাপ না, হাস্যকর টাইপের, ঠিক আছে। তো ওইটা শোনার পরে আমার আর মনটাই পুরো ভেঙে গেল। ইচ্ছাই করছে না যে এই ড্রেসটা আর কি পরি। সেটাকে আবার চেঞ্জ করলাম, করে আবার ওই জামাটা পরে গেলাম। তো যাই হোক, তারপর তো ওইখান থেকে ঘুরে টুরে এসে আজকে মার ওখানে খাওয়া দাওয়া করেছিলাম। তো মা বলে আর বাড়িতে রান্নাবান্না করতে হবে না, আমার এখানে খেয়ে নিস। আর এবছরটা না বাইরে আর খাওয়া দাওয়া করিনি। আগের বছর বাইরে আমরা খেয়েছিলাম, স্টার মলে গিয়ে খেয়েছিলাম। সে বিরিয়ানি 400 না 450 টাকা নিয়েছিল। চিকেন না মটন খেয়েছিলাম, এত বিচ্ছিরি এত বিচ্ছিরি এত বিচ্ছিরি, সে কী বলবো। টাকাটাই পুরো একদম বেকার গেছে। ওটা বিরিয়ানি না ফেনা ভাত ভগবান জানে। আর রাইসও একদম একটুখানি, দুইজনের তো হবেই না, একজনেরই ঠিকঠাক করে পেট ভরবে না। এটা এখানে ঝুলছে, এটা কেচে দিয়েছিলাম। কি বলতো, এই কদিন না বাড়ি থাকা হচ্ছে না, সন্ধ্যেবেলা করে বেরোলে না কোনো কাজই হয় না ঘরের। তো যাই হোক, দেখি এখন কি রান্নাবান্না করি। তো ফার্স্টে তো ভাবলাম যে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত। আলু সেদ্ধ তো আমার ভালো লাগে না, ওই আলু ভাজাই করব। তারপর ভাবছি আজকে সরস্বতী পুজো, আজকে চিকেন তো খাওয়া হলো না। তো দেখি ইন্দ্রকে বলবো যে একটু চিকেন আনো, দেখিও কি বলে। বললে হয়তো আনবে, গাড়ি যেহেতু বাইরে আছে, তো দেখি ওকে বলি আনতে। তো চলো, অনেক বকবক করে ফেলেছি। এখন এই সব কাজগুলো আগে করি। তার আগে আমি চালটাকে ভিজাবো, ভিজে তারপরে এই ঘরের টুকটাক কাজগুলো করব। তারপরে দেখি ইন্দ্রকে বলি, যদিও চিকেন আনে তাহলে চিকেন রান্না করব। আর তোমরা তো অবশ্যই দেখতে পারবে, ঠিক আছে। তো চলো, পরে আবার দেখা করছি তোমাদের সাথে। এখন টাটা। তো
তো বন্ধুরা, বাড়ি এসে এত খিদে পেয়েছে, কি খাবো ভাবলাম একটু চাউমিন করি। আর আজকে চাউমিনটা না একটু হলুদ করেছি। আমি সবসময় সাদাই করি, সাদা চাউমিনের টেস্টই হয় আলাদা। তো আজকে একটু হলুদ করলাম। আর এইদিকে বসিয়েছি চা। ওপরে জেঠু জেঠিমা খাবে, আর এক দাদা এসছে সেও খাবে, আর আমার বড় খাবে, আমি খাবো না। আর চাউমিনটা দিকে হয়ে গেছে। চাটা করি, আর তার আগে আমি খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। আর এই খিদে চেপে রাখলে কী বলতো, গ্যাস হয়ে গেলে না প্রচণ্ড মাথার যন্ত্রণা করে। খিদের টাইমে যদি কিছু না খাই, মানে এত অ্যাসিডিটি হয়ে যায় কি বলবো। আর অ্যাসিডিটি হলেই মাথার যন্ত্রণা। তো খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে আবার রান্নাবান্না করবো, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে রান্না বসিয়ে দিয়েছি, এখন বাজে 10টা। এই যে পেঁয়াজটা ভাজছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এই দেখো চিকেন আর আলু ধুয়ে রেখেছি, ঠিক আছে? আর এইদিকে মিক্সিতে দিয়েছি আদা রসুন আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেছে, তো ওই জন্য ওই মিক্সি করতে হচ্ছে। এবং হালকা পাতলা করে রান্না করব। আজকে ভেবেছিলাম যে বাড়ি এসে ওই হালকা করে সোয়াবিন করব, রাতটুকুনি হয়ে যাবে। তো আমার বরমশাই আবার সোয়াবিন খান না, ঠিক আছে? মানে ওর ভালো লাগে না সোয়াবিন খেতে। রাত্রে যা রান্না করবো যদি ঠিক করতাম, তাহলে বাড়ি এসেই বসিয়ে দিতাম, এতক্ষণে আমার রান্না সব কমপ্লিট হয়ে যেত। কিন্তু ওই যে পরে বললাম যে একটু চিকেন এনে দাও, সেজন্য রান্না বসাতে বসাতে এই 10টা বেজে গেল। এই দেখ, এখন বাজে রাইট 10টা। তো এই তো ভাতটা ফুটে উঠলেই তো হয়ে যাবে। আর চিকেনটা হতে যেতে সময় লাগবে, এই আধা ঘন্টার মধ্যে আশা করতে রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ধর 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 ধর। তো এই দেখো, এখানে রান্না বান্না চলছে, কষানো হচ্ছে। আর এদিকে ভাত হয়ে এসছে, আর একটু বাকি আছে। ও ও কি হয়েছে? আর একটু মাংসের জল দিয়ে দিই। হ্যাঁ না, হ্যাঁ কোথায় যাব? তোমাকে ধরবো? হ্যাঁ জোরে যাব, জোরে যাব, দৌড়ে যাব। আমার পায়ের দিক তাকানো, আমার পায়ের দিক তাকানো যে আমি যাচ্ছি কি না। তেল ছেড়ে দিয়েছে, চিকেনের তেল ছেড়ে দিয়েছে। যাচ্ছি বাবাই, দাঁড়াও। হালকা মশলা দিয়ে করছি, দেখে হয়তো বুঝতেই পারছো। একদম হালকা মশলা। ও দেখো, রান্না বান্না হয়ে গেছে বাবা। এই যে চিকেনের ফাইনাল লুক। তো ধোয়ার জন্য না কিচ্ছু দেখা যায় না, তো একদম হালকা করে করেছি, ঠিক আছে? আর এখন বানাবো স্যালাড। তো বন্ধুরা, আমি এই স্যালাডটা বানাচ্ছি। দেখো, পেঁয়াজ একদম মানে একদম ঝিরিঝিরি করে কাটতে হবে, তবে গোল গোল করে কাটতে হবে, একদম পাতলা পাতলা করে, দেখতেই পাচ্ছ। সাথে নুন দিয়েছি, সর্ষের তেল অল্প করে, আর লেবুর রস। আর সাথে চাইলে তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো। তো আমি আর কাঁচা লঙ্কা দিলাম না, কারণ লঙ্কাগুলো বিশাল ঝাল। তো এই সব কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে বেশ ভালো করে চটকাতে হবে। আর পাতিলেবুর রস তোমরা বেশি করে দেবা,
ঠিক আছে। চাইলে তোমার গন্ধরাজ লেবু দিতে পারো, তবে পাতিলেবুটা দিলে বেশি টেস্ট হয়। আর দেখতে পাচ্ছ আমি কীভাবে মানে চটকে চটকে মাখছি, যত চটকাবে তত আরও টেস্টটা হবে। তো এইভাবে একদিন ট্রাই করে দেখো, মাংসর সাথে দারুণ লাগবে খেতে। আর লাস্টে যে ওই লেবুর রসের যে ঝোলটা, সেটা ভাতের সাথে মেখে খাবে, উফ দারুণ। আমার দেখে তো এখনই তো মানে জিভে আর কি জল চলে আসছে, তোমাদের সাথে কথা বলবো কি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।